নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনারা আরও একবার স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একটা একদম পুরোনো দিনের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালদার পরোটা। তো এই ডালদার পরোটাটা আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি। তো আমাদের যখন আমরা যখন ছিলাম ছোটোবেলাতে, তো আমাদের বেলা তেল ছিল না কোনো রকম। তো এই ডালদা দিয়ে আমার মা আমাদেরকে পরোটা ভেজে দিত, খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এই ডালদার পরোটা। তো দেখুন, তার জন্য নিয়েছি এখানে আমি 250 গ্রাম ময়দা। আর এই যে দোকান থেকে ডালদা নিয়ে এসেছি, এখন তো খুব একটা ডালদা পাওয়াও যায় না, তো আমাদের এখানে তো পাওয়াই যায় না। তো আমি একটু এনেছি এক জায়গা থেকে। তো সেই ডালদা দিয়ে আজকে পরোটা পাঠাবো, দারুণ খেতে লাগে। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। তো আমি এখানে প্রথমে এই 250 গ্রাম ময়দাটা একটা ডিশের মধ্যে নিয়ে নেব। টেস্টের জন্য দেবো অল্প একটু চিনি, স্বাদ মতো লবণ, আর একটু রিফাইন তেল দেবো ময়াম করার জন্য। ডালদাতে এমনিতেই নরম হয়, তো একটু রিফাইন তেল দেবো অল্প করে। তো একটু ময়াম করে নেব। তো মা তো আগে এই ডালদাটাকে এর মধ্যেই দিত, তো আমি ডালদাটা দিলাম না। তো আমি তেল দিয়ে ময়ামটা করে নিলাম। আপনারা চাইলে ডালদাটা দিয়েও ময়াম করে নিতে পারেন। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়, আর ডালদার সেনও ভালো হয়। আপনারা হয়তো অনেকেই জানবেন, আবার অনেকেই জানবেন না। এই ডালদাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো ময়াম মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু একটু করে জল দিয়ে একটা পরোটার আকারে ডো বানিয়ে নেব। এর সঙ্গে আছে আলুর তরকারি। তো আলুর তরকারি দিয়ে এই পরোটাটা খেতে ভালো লাগে, একদম সিম্পল খুব এই গরমের জন্য। তো চলুন একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার একটা ডো বানানো হয়ে গেছে। এই যে ডোটা বানিয়ে নিয়েছি, খুব শক্তও করিনি, খুব নরমও করিনি, মাঝামাঝি করে। তো এবার আমি পরোটার আকারে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো আমি এবার হাতে করে ভালো করে পাক দিয়ে গোল করে নেব। তো সবগুলো আমার গোল করা হয়ে গেছে। তো চলুন এবার ভেজে নেব। তো আমি এবার পরোটাগুলো বেলে নেব। অল্প একটু সাদা তেল নেব। তো এইভাবে পরোটার আকারে বেলে নেব। তো এখানে কড়া গরম হয়ে গেছে। তো একটু শুকনো কড়াই আগে আমি এটাকে একটু সেঁকে নেব, তারপরে ডালনা দিয়ে ভেজে নেব। চামচ আনা হলো, একটু ভাজা হয়ে গেছে। তো অবপিটটাও আমি উল্টে ভেজে নেব। তো দুটো ভালো করে সেঁকে নিয়েছি। তো এবার আমি অল্প একটু ডালনা আগে গলিয়ে নেব। এভাবে ডালনাটা আমি গলিয়ে নেব। তো ডালনা দেখুন গলে গেছে। তো পরোটাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ডালনা পরোটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সব পরোটাগুলি আমি এইভাবে ভেজে নেব।
এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব, একদম শুকনো শুকনো করে ভেজে নেব। তুলে নেব। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে, তো দেখুন বন্ধুরা সব পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে। তো আর এই যে দুটোই আছে, তো এই দুটোকে একসাথে ভেজে নিলাম, ভেজে নিয়েছিলাম। সেন্টটাও দারুণ আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাই। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে পরোটা। তো দেখুন বন্ধুরা আমার ডালদার পরোটা গরম গরম, আর এখানে আছে একদম কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল আলুর তরকারি। তো এই হচ্ছে আজকের মেনু। তো দারুণ লাগে সকালের জলখাবার। তো এভাবে অবশ্যই একবার বানাবেন বাড়িতে, আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও। আপনারা অবশ্যই করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।